আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। সবার প্রথমেই চলে গেলাম বালতি নিয়ে ছাদে। তো জামা কাপড়গুলো আগে গিয়ে মেলে দিয়ে আসি। আর এই কাঠফাটা রোদে জামা কাপড় মেলা একদম যেন দুষ্কর ব্যাপার হয়ে ওঠে। তবুও ওই কোনো রকমে তাড়াহুড়ো করে মেলে দিয়ে চলে আসি। তো এই আমার জামা কাপড় মেলা হয়ে গেল, নিচে চলে এলাম। এবার বিছানাপত্র গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। বিছানা গোছাবার পরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। তারপরে চলে এলাম আমি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দেওয়ার পরে তারপরে মুছে নেব। আর এদিকে ঘর মুছতে মুছতে কিছুক্ষণ বাইরের কথা শুনে নিলাম, নিয়ে সেটা নিয়ে হাসাহাসি করতে করতে ঘরটা মোছা হয়ে গেল। তারপরে এই যে আমার ঘর পুরো টিপটাপ। তো চলো, কাজবাজ সমস্ত কমপ্লিট করার পরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি আর চিকেন কষা। তো কালকে বললাম যে চিকেন হয়েছিল, তো সেটাই ছিল, সেটাই আমি সকালে এখন খেয়ে নেব। তো তারপরে যাব ছাদে। ওয়েদারটা তো মারাত্মক লাগছে, কিন্তু টেনশান হচ্ছে যে বৃষ্টি এই এলো এলো আর জামা কাপড়গুলো ভিজে গেলে। তো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিয়ে আমাকে এখন ছাদে যেতে হবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। এই লুচিটা সবে আমি খাচ্ছিলাম শান্তি করে, তারপরে ছাদে চলে গেলাম দৌড়াতে দৌড়াতে। জামা কাপড়গুলো নিয়ে এলাম। তো বন্ধুরা, বললাম যে টেনশানে আছি কখন বৃষ্টি চলে আসবে, তো শান্তি করে খাওয়া যাবে না। তো ওই যেই একটু বসলাম, লুচিটা ছিঁড়ে সবে আমি গালে দিলাম, সেই বৃষ্টি আবার গিয়ে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসতে হলো। ব্রেকফাস্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমি সবজি কাটতে বসে গেছি। পাশে দিদিও বসেছিল, ও কিছু কাটছিল। তারপরে আমি ওকে কিছু একটা নিয়ে ব্ল্যাকমেল করছিলাম যে বলে দেবো, দেখ তুই। তারপর ফাজলামো মারতে মারতে চলে এলাম আমি মিক্সিতে এখন আদা রসুন পেস্ট করতে। সেটা পেস্ট হয়ে গেল, দিদিকে আমি দিয়ে এলাম। ও এবার রান্নাটা বসিয়ে দিয়েছে। তারপরে বাইরে দেখি ভাইপো কি ফুটবল খেলা আছে, তো সেইটা নিয়েই এখন এই মাতামাতি শুরু করেছে। এই সব কেটে কুটে এখন লাগাবে। তো কি তৈরি করেছে সেটা পরে বলবো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, এবারে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কাটছি। তো চলো, খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এবারে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তো এই যে আমার মা এখন উচ্ছে আর আলু মাখছে। উচ্ছে আলু মাখা কিন্তু ভাতের সাথে বেশ ভালোই খেতে লাগে, তাও যদি আবার হয় গরম ভাত। আর কি হয়েছে দেখানো যাবে না। আর হয়েছে এখানে আলু ভাজা আর এই যে ডাল। আজকে সিম্পল খাবার। তো সিম্পল খাবার হলেও এই খাবারটা দিয়ে মন প্রাণ জুড়িয়ে খাওয়া যায়। তো চলো শান্তি করে খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। এই যে আমি এখন ওর ফ্ল্যাটে চলেই এসেছি। এবার আমি ওপরে উঠে যাব। আমার বাড়ি থেকে ওর বাড়িটা বেশি দূরত্বের নয়, তো হাঁটতে হাঁটতে চলে এলাম ওর বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধ্যাবেলা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি একটা অন্য জায়গায়। তো কোথায় এসেছি সেটা গিয়েই দেখাবো। তো যাওয়া যায়। এসেছি হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, আর এই যে হচ্ছে কাকিমা,
যাকে আমি ইয়ার্কি মেরে বন্ধু বলেও ডাকি, কারণ বন্ধুর মতোই। তো সেখানে খুবই হাসি মজা ঠাট্টা হলো। তো তারপরে এটা হচ্ছে ওদের নয়, ডগিটা, ওর নাম হ্যাপি, কিন্তু এটা ওদের নয়, অন্যজনের। তো ও আসে মাঝে সাঝে, আর ও বিস্কিটের জন্য কি একবার এপার থেকে এপার, তো শেষমেশ তো ওর গাল থেকে লালাই পড়ে গেল। আর ও এখন এই যে শান্তি করে খাচ্ছে বিস্কুটটা পেয়ে, আর ও কেমন ওর পেছনে লাগছে। অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর দেখানো হয়নি। এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। হাতে প্যাকেটটা হচ্ছে ও কিছু আমাকে গিফট দিয়েছে। সে বন্ধুর বাড়ি থেকে এসে ড্রেস চেঞ্জ করে একেবারে ডিনার কমপ্লিট করে নিয়েছি। বন্ধুর বাড়িতে অনেক মজা হলো, সেইগুলো দিতে পারিনি, তার কারণ যেহেতু অনেক দিন পরে গেছিলাম, তো আনন্দ করতেই লেগে গেছিলাম। তারপরে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।